মাত্র 20 দিনে আমি যেভাবে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছিলাম সেই টেকনিকগুলো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব এবং একই সাথে তোমাদেরকে আরো কিছু স্পেশাল টিপস আমি তোমাদেরকে প্রোভাইড করব যারা এই টিপসগুলো ফলো করে এখন থেকেও একটা গোছানো প্রিপারেশন নিতে পারবা। ডেফিনেটলি ভাইয়া তোমার এইচএসসি পরীক্ষায় তুমি তো ভালো করবা এবং তুমি এখনো তোমার কাঙ্ক্ষিত যে এ প্লাস পাওয়ার যে স্বপ্নটা সেই স্বপ্নটা তুমি পূরণ করতে পারবা। জাস্ট তোমাকে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর তোমাকে পড়ার টেবিলে বসতে হবে এবং তোমাকে কঠিন থেকে কঠিনতর পড়াশোনা করতে হবে। ডানে বামে কোনো দিকে তাকানো যাবে না। তুমি হয়তোবা অতীতে ভালো মতো পড়াশোনা করো নাই, তুমি হয়তোবা চিন্তা করতেছো যে আমি যদি আগে একটু ভালো মতো পড়াশোনা করতাম তাহলে আমি পরীক্ষা ভালো করতে পারতাম, কেন আমি আগে পড়াশোনা করি নাই। তুমি চলে যাচ্ছ অতীতের মধ্যে চলে যাচ্ছ এবং বারবার তোমার কাছে এই জিনিসটাই মনে হচ্ছে যে কেন আমি আগে পড়াশোনা করিনি, আগে পড়াশোনা করলেই তো আমি ভালো করতে পারতাম। তো এই জিনিসটার কারণে তুমি দেখবে যে পড়ার ফ্লো থেকে তুমি বের হয়ে যাচ্ছ। আগে পড়াশোনা করো নাই তো কি হয়েছে, এখন তুমি কেন পড়াশোনা করতেছো না? তুমি যদি এখন থেকে পড়াশোনা শুরু করতে পারো অবশ্যই তুমি ভালো করতে পারবা। আমার এসএসসি লাইফের সমস্ত এক্সপিরিয়েন্স আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এবং পরীক্ষার হলে কি করলে তুমি নাম্বার বেশি পাবা, স্যারদের মন জয় করতে পারবা, এই টেকনিকগুলো শেয়ার করার চেষ্টা করব। এসএসসি লাইফের যে এক্সপিরিয়েন্স গুলো সেগুলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব। তোমরা যদি এই এক্সপিরিয়েন্স গুলো আমার থেকে নিয়ে ভাইয়া একটু যদি সতর্ক হতে পারো, একটু যদি পড়াশোনা করতে পারো, অবশ্যই ভালো করতে পারবা। জাস্ট স্যারদের মাইন্ড ট্র্যাক করতে হবে আমাদেরকে। আমি তোমাদেরকে সেই টোটকা বুদ্ধিগুলোই শেখাবো ভাইয়া। ওকে, সো যারা একদম শূন্য যে ভাইয়া আমি তো এখনো কোনো কিছু পড়াশোনা করতে পারিনি, বই খুললেই চোখে মুখে হতাশা লাগতেছে, তো যাদের কন্ডিশন এরকম তাদেরকে আমি এই জায়গা থেকে তুলে নিয়ে এসে আমি এ প্লাস পাওয়াবো তোমাদেরকে, এই গ্যারান্টি আমি তোমাদেরকে দিলাম। জাস্ট শুধু তোমাদেরকে একটা কাজ করতে হবে, শুধু তোমাদেরকে পড়াশোনা করতে হবে। প্রথম কথা দেখো ভাইয়া, একটা ব্যাপার কি যে তুমি আগে ভালো মতো পড়াশোনা করো নাই, তোমার অনেকগুলা কন্টেন্ট বাকি। এখন তুমি যদি দেখো যে তোমার ফিজিক্সের কন্টেন্ট বাকি, তোমার কেমিস্ট্রির কন্টেন্ট বাকি, তোমার ম্যাথের কন্টেন্ট বাকি, তোমার বায়োলজির কন্টেন্ট বাকি। এখন এই প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে আবার অনেকগুলো করে চ্যাপ্টার রয়েছে। তো তুমি যদি ফিজিক্সের বইটাই খোলো দেখবা যে সবগুলো কন্টেন্ট বাকি, কি অবস্থা, আমি তো কিচ্ছু পারি না। তোমার হতাশা লাগবে কিনা বলো আমাকে? ডেফিনেটলি তোমার হতাশা লাগবে এবং তোমার মনে হবে যে এত এত পড়াশোনা কিভাবে শেষ করবো, এক ফিজিক্স শেষ করতেই তো ভাইয়া পরীক্ষা চলে আসবে, আর আপনি নিয়ে বলতেছেন আমি গোল্ডেন এ প্লাস পাবো, এ প্লাস পাবো, আমি তো পাশই করতে পারতেছি না এই জায়গায়, আর আপনি আমাকে গোল্ডেন এ প্লাস পাওয়ার সম্ভাবনা দেখাচ্ছেন। দেখো টপাররা কি করে, আমাদেরকে টপারদের মাইন্ড ট্র্যাক করতে হবে। এবং যেহেতু আমি নিজেও ভাইয়া খুব একটা ভালো স্টুডেন্ট ছিলাম না, অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম, এবং অ্যাভারেজ স্টুডেন্ট থাকার পরেও যখন আমি কোনো একটা বই খোলার পরে নতুন করে একটা সাবজেক্ট যখন পড়াশোনা শুরু করি, দেখি যে আমি সেই সাবজেক্টের মধ্যে শূন্য, আমি ওই সাবজেক্টে কিছুই পারি না এবং আমার হাতে আছে 2 দিন সময়। এই 2 দিনের মধ্যে আমাকে শেষ করতে হবে এবং আলটিমেটলি আমাকে পরীক্ষায় বসতে হবে। তো আমি আসলে কোন মেথডটা অ্যাপ্লাই করতাম, আমি কোন মেথড অ্যাপ্লাই করে এই শূন্য থেকে একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষাগুলো ভালোভাবে দিয়েছিলাম, এই ব্যাপারগুলো আমি তোমাদেরকে বলার চেষ্টা করবো। প্রথম কথা হচ্ছে হতাশা লাগতেছে, স্বাভাবিক, তুমি রাইট ট্র্যাকে আসো, এটা একটা প্লাস পয়েন্ট। যাদের হতাশা লাগে না যে ভাই আমার এত তো পড়াশোনা বাকি, আমার তো সবগুলো কন্টেন্ট বাকি, তারা দুনিয়ার মধ্যে নাই। তুমি যেহেতু বুঝতে পারতেছো যে তোমার কন্টেন্ট বাকি, তোমার হতাশা লাগতেছে, তোমার ভয় লাগতেছে, এটা পজিটিভ সাইন। যাদের ভয় লাগতেছে ভাই এত এত কন্টেন্ট কিভাবে শেষ করবো, এই যে ভয় লাগা, এই যে তোমার একটা পড়াশোনার প্রতি একটা আগ্রহ তৈরি হচ্ছে, এটা একটা পজিটিভ সাইন এবং তুমি যে ভালো করবা সামনে তার একটা লক্ষণ তোমার মধ্যে দেখা যাচ্ছে। তো তোমাকে যে কাজটা করতে হবে, প্রথম কথা হচ্ছে পড়াশোনার প্রেশার কমাইতে হবে। পড়াশোনার প্রেশার কিভাবে আমরা কমাবো? যেহেতু মনে করো তুমি রাইট নাও যে জায়গায় দাঁড়িয়ে আছো, আমি যদি তোমাকে এখন বলি যে আগামী 2 দিন পরে তোমার পরীক্ষা, তাহলে তোমার পড়াশোনার অ্যাপ্রোচটা কিরকম হবে? তুমি এখন চিন্তা করতেছো, একটু হিসাবও করতেছো যে আমার তো হাতে অনেক সময় রয়েছে, আস্তে আস্তে পড়ি শেষ করবো। বাট তুমি যদি এই মুহূর্তে দাঁড়িয়ে চিন্তা করো যে আমার হাতে 2 দিন সময় বাকি রয়েছে, এই 2 দিন পরেই আমার ফিজিক্স ফার্স্ট পার্ট পরীক্ষা আমাকে বসতে হবে, তখন তুমি কোন অ্যাপ্রোচে আগাবা? তুমি সেই অ্যাপ্রোচে আগাবা কিভাবে বোর্ড পরীক্ষা ভালো করা যায়, স্যার কোন জায়গা থেকে প্রশ্ন করবে। তখন তুমি চিন্তা করবো না যে সব খেয়ে ফেলবো, সব কন্টেন্ট পড়ে ফেলবো। তো আমাদেরকে একটু ফাঁকিবাজি টেকনিক অ্যাপ্লাই করতে হবে। কি করতে হবে? ফাঁকিবাজি টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আমরা যে কাজটা করব, আমরা ধরে যদি নেই যে আমাদের হাতে 2 দিন সময় বাকি রয়েছে, তখন আমাদের যে অ্যাপ্রোচটা হবে সেই অ্যাপ্রোচটা আমরা আমাদের মধ্যে এখন নিয়ে আসবো। এখন থেকে আমরা সেই মাইন্ড সেট আপ ফলো করে আগাবো যে আমার ফিজিক্সে ভালো করার জন্য কি করতে হবে। যেহেতু আমাকে 5টা প্রশ্ন লিখে আসতে হবে, আমার 8টা প্রশ্ন আসবে, 5টা সৃজনশীল আমাকে লিখে আসতে হবে। এখন স্যাররা এই 5টা সৃজনশীল কোন চ্যাপ্টারগুলো থেকে দিতে পারে, বা আমি এমন 5টা চ্যাপ্টার সিলেক্ট করব যেখান থেকে স্যার 100% প্রশ্ন করবে। আগে আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদের সিকিউতে ভালো করা। তো আমি যদি সিকিউতে ভালো করতে পারি, দেন আমি এমসিকিউর জন্য সবগুলো চ্যাপ্টার পড়ে যাব, বা যে চ্যাপ্টারগুলো পড়িও নাই সেই চ্যাপ্টারগুলো আমি ওয়ান শট সৃজনশীল এমসিকিউ ক্লাস দেখবো, ওয়ান শট, ঠিক আছে, ওয়ান শট এমসিকিউ দেখে আমি এমসিকিউ কভার করে ফেলবো। আর সৃজনশীলের ক্ষেত্রে মোটামুটি যতটুকু বেসিক লাগে সেই বেসিকটুকু পড়ে আমি যদি এইটা চিন্তা করি যে আজ থেকে 2 দিন পর আমার পরীক্ষা, তখন আমার পড়াশোনার অ্যাপ্রোচটা যতটা হবে, তখন পড়াশোনা যতটুকু ফাস্ট আমি করবো সেই জিনিসটা আমাকে এখন করতে হবে। তো আমার ফার্স্ট
ফার্স্ট কাজ হচ্ছে আমি ফিজিক্স পড়ি বা কেমিস্ট্রি পড়ি বা আমি আইসিটি পড়ি বা আমি বাংলা পড়ি, যেহেতু তোমাদের এই সাবজেক্টগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসে, বাংলা, ইংলিশ, আইসিটি, গ্রুপ সাবজেক্ট তিনটা। গ্রুপ সাবজেক্ট বলতে তোমার সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি এবং এখানে তোমাদের হচ্ছে বায়োলজি, এবং অপশনাল যাদের ম্যাথ বা অনেকের হইতে পারে এখানে বায়োলজি অপশন হইতে পারে। তো যদি এই সাবজেক্টগুলো থেকে প্রশ্ন আসে, আমাকে প্রথমত আইডেন্টিফাই করতে হবে যে ফিজিক্সের আমি এই এতটুকু কন্টেন্টই পড়বো এবং এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। তার মানে ফিজিক্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কোন চ্যাপ্টারগুলো বা কোন চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসবেই, আমি শুধুমাত্র সেই চ্যাপ্টারগুলো পড়বো এবং ওই চ্যাপ্টারের সব কন্টেন্ট পড়বো না। ওই চ্যাপ্টারের 100% আসতে পারে কোন কোন টপিক, ধরো নিউটনিয়ান বলবিদ্যা পড়বো, এখানে 100% আসার মতো 5টা টপিক আছে, এই 5টাই শুধুমাত্র পড়বো, বাকিগুলো আপাতত আমার পড়ার সময় নাই, আমি পড়বো না। কেন পড়বো না? হ্যাঁ আসতে পারে, ডেফিনেটলি আসতে পারে, বাট পড়বো না কেন? ডেফিনেটলি আসতে পারে, পড়বো না এই কারণে যেহেতু আমার হাতে সময় নাই। 100% ইম্পর্টেন্ট টপিক নিউটনিয়ান বলবিদ্যা কভার, ভেক্টর 100% ইম্পর্টেন্ট টপিক কভার, আমি একটা সাবজেক্ট এক্সাম্পল দিই, বাকিগুলো ক্লিয়ার করে ফেলবো ইনশাআল্লাহ। তো এরপরে মনে করো আমি পড়বো হচ্ছে কোনটা, মনে করো পড়বো কাজ শক্তি ক্ষমতা, এরকম ভাবে 5টা চ্যাপ্টার আমি মানে 100% ইম্পর্টেন্ট আসবেই এবং শুধুমাত্র 100% ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ছি। কিন্তু সবসময় তো ব্যাটে বলে মিলবে না। আমি কাজ শক্তি ক্ষমতা থেকে যে 100% 5টা টপিক পড়ে গিয়েছি, দেখলাম পরীক্ষায় যে সারা প্রশ্ন খুবই পেঁচাইছে, ওর বাইরে থেকেও আসছে, এই জন্য কি করতে হবে? আমি তো পড়াশোনা প্রথমত কমাই নিয়ে আসছি, আমি ফিজিক্সের ক্ষেত্রে মাত্র 5টা চ্যাপ্টার পড়ছি 5টা সৃজনশীল উত্তর করার জন্য। এর ক্ষেত্রে আমাকে এক্সট্রা ভাবে, এক্সট্রা ইএক্সটিআর এক্সট্রা হবে আরো 2টা চ্যাপ্টার পড়তে হবে। ওই 2টা চ্যাপ্টারে শুধুমাত্র হাই ভোল্টেজ অংশ বা চুম্বক অংশগুলো পড়বো। তুমি যখন শুধুমাত্র চুম্বক অংশগুলো পড়বা, তখন দেখবে 5টার মধ্যে তোমার পরীক্ষা হয়তো 5টার চুম্বক অংশ থেকে আসে নাই, হয়তো 3টার চুম্বক অংশ থেকে আসছে, বাকি যে তোমার এক্সট্রা তুমি 2টা পড়ে গেছো তার মধ্যে একটা সরাসরি কমন পাইছো। এভাবে তুমি দেখবা 3 থেকে 4টা হুবহু কমন আসবে, একটা বানাই টানাও লিখে আসতে পারবা। এবং সবসময় যখন লিখবা স্যারকে তুমি বুঝাবা যে তুমি পারো, তোমার মধ্যে পটেনশিয়াল রয়েছে। ক খ যখন লিখবা এইগুলা তুমি খুব ভালো মতো লিখবা। ক খ লেখার সময় তুমি যে পারো না এটা স্যারকে বুঝতে দেওয়া যাবে না, তুমি স্যারকে এটা বুঝাবো যে স্যার আমি পারি, আমি খাতায় লিখতেছি। তো যেগুলা একদম পাবো না তারপরেও লিখতে হবে, কারণ এখানে আমাদের পার্সিয়াল নাম্বার অনেকে বলে যে স্যার দিবে না, হয়তো বা ভুল লিখছি। একবার তো ভুল লিখবো না, মিনিমাম তো আইডিয়া আছে। এখন গ তুমি একটা পারোই না, এখন অনেক বোকা পোলা বানাচ্ছে, তারা কি করে যেটা পারি না একদম উত্তর করে না। আমি কি করতাম জানো, এই যে গ নাম্বার লিখে দেয়া আছে প্রশ্নের ডাটাগুলো আছে সেগুলো লিখো, সূত্র লিখো, মানে প্রত্যেকটা স্টেজে মার্ক ভাগ করা থাকে, তুমি হয়তো বা নিচেটুকু মিলাইতে পারতেছো না, দেয়া আছে লিখছো, সূত্র লিখছো, ওই জায়গাগুলো থেকে তোমার কিন্তু মার্কস চলে আসবে। তো এইভাবে তুমি যদি ফিজিক্সের কন্টেন্টগুলো শেষ করতে পারো, পরীক্ষায় যদি এইভাবে গেম প্ল্যান অ্যাপ্রোচ করতে পারো, এখন থেকেও ভালো করা পসিবল, জাস্ট তোমার বিশ্বাসটা দরকার। সো আমাদের যেহেতু মাত্র দেখো এখানে কয়টা সাবজেক্ট, অনেকগুলো সাবজেক্ট যদিও, তো এই যে বাংলা, ইংলিশ, আইসিটি, এরপর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং চতুর্থ সাবজেক্ট তোমাদের ম্যাথ রয়েছে। এবং সব থেকে মানে যে ব্যাপারটা সতর্ক থাকবে সেটা হচ্ছে অনেক শিক্ষার্থী কিন্তু এই যে আইসিটিতে ফেল করে, আইসিটিতে পাসই করতে পারে না। তো এখন থেকে আইসিটি নিয়ে সতর্ক হও, খুব ভালো মতো প্রিপারেশন নাও। আর এইদিকে ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো তোমার গ্রুপ সাবজেক্ট ভালো মতো পড়বা, বা যারা অন্যান্য বিভাগের শিক্ষার্থী রয়েছে তোমাদের যে গ্রুপ সাবজেক্ট যেগুলো রয়েছে সেগুলো ভালো মতো দেখবা। আর এই তিনে তো কমন সাবজেক্ট যে বাংলা, ইংলিশ, আইসিটি সবাইকে উত্তর করতে হবে। তো যে জিনিসটা তোমাকে বললাম যে নিজের অ্যাপ্রোচের পরিবর্তন আনতে হবে, ভালো করতে গেলে কি করতে হবে, অ্যাপ্রোচের পরিবর্তন আনতে হবে। সেটা কিভাবে নিয়ে আসবো? আমি আজকের এই জায়গায় চিন্তা করব যে আমার পরীক্ষা যদি আগামী 2 দিন পরে হইতো, তখন আমি ফিজিক্স কিভাবে পড়তাম, বা তখন আমি কেমিস্ট্রি কিভাবে পড়তাম, তখন আমি আইসিটি কিভাবে পড়তাম, তখন আমি এই জিনিসটাই পড়তাম যে কোন টপিকটুকু পড়ে কোন সিকিউ আমি কভার করব, কোন সিকিউ কভার করলে আমি পরীক্ষায় কমন পাবো, কোন এমসিকিউ গুলো পড়লে আমার সরাসরি কমন আসতে পারে। এখন আমাকে মানে এক্সাম মুডে ঢুকে যাইতে হবে, ঠিক আছে? আমার আর চিন্তা করা যাবে না যে অনেক সময় বাকি রয়েছে। তো এখন থেকে যদি ওই স্ট্র্যাটেজি ফলো করে তুমি যদি এক্সাম মুডে ঢুকে সিকিউ এমসিকিউ গুলো প্র্যাকটিস করতে পারো, স্পেশালি যারা ক্যাটাগরি 1 এর মধ্যে আসো, মানে ক্যাটাগরি 1 কি, যে শূন্য প্রিপারেশন আসো, তারা শুধুমাত্র বোর্ড প্রশ্ন সমাধান করবা, এর বাইরে কিচ্ছু দরকার নাই। যারা বোর্ড প্রশ্ন সমাধান করতে চাচ্ছ, কোনগুলো সমাধান করবা? 2020 থেকে শুরু করে 2020, তারপর হচ্ছে 21, 22, 23, 24, এইভাবে যতগুলো আছে 25, ঠিক আছে? 25 পর্যন্ত সবগুলো প্রশ্ন সমাধান করবা। এইগুলা মানে লাস্টের দিকের গুলো 20 থেকে 25 সমাধান করলেই মোটামুটি না। তাই চাইলে আগের দুই চারটা প্রশ্ন যদি ইম্পর্টেন্ট থাকে সেগুলো দেখতে পারো, আদারওয়াইজ এগুলো পড়লেই তোমার জন্য মোর দ্যান ইনাফ। আর যারা মোটামুটি প্রো লেভেলের পোলাবান যে ভাইয়া বোর্ড প্রশ্ন মোটামুটি পড়ে ফেলছি, তারা কি করবা? তারা চাইলে বিভিন্ন কলেজের প্রশ্ন দেখতে পারো, একটু অ্যাডভান্স প্রবলেমগুলো দেখতে পারো, বাট এটা খুব ম্যান্ডেটরি না। বোর্ড পরীক্ষার জন্য এভারেজ প্রশ্নগুলো পারলেই, বেসিক ক্লিয়ার থাকলেই, বিগত বছরের প্রশ্নগুলো পারলেই ভালো করা যায়। এবং আমি এভাবেই কিন্তু ভাই আমার এইচএসসি পরীক্ষায় মাত্র 20টা দিন, সত্যি কথা বলতে আগে খুব ভালো মতো পড়িনি, শেষের দিকে সে 20টা দিন একটা গোছানো প্রিপারেশন নিয়েও কিন্তু ভাই এইচএসসি এর মধ্যে গোল্ডেন প্লাস পেয়েছিলাম। এটা পসিবল, তুমিও পারবা। জাস্ট তোমাকে একটা জিনিস বিশ্বাস করতে হবে যে তোমাকে কন্টেন্ট গুলো শেষ করতে মাথায় রাখতে হবে। এবং মজার ব্যাপার হচ্ছে পোলাপান ভয় পায় যে 26-এর ফুল সিলেবাসে পরীক্ষা, এটা তো আরো মজার। শর্ট সিলেবাসে পরীক্ষা মানে কি?
চ্যাপ্টার কম, কন্টেন্ট কম, স্যাররা ওই জায়গাগুলো থেকে ঘুরায় বাছায় প্রশ্ন করবে। আর এখানে ফুল সিলেবাস মানে কি, স্যাররা ইম্পর্টেন্ট যে অংশগুলো, চুম্বক যে অংশগুলো, সেই জায়গাগুলো থেকে প্রশ্ন করবে। তো আমাদের ফুল সিলেবাস হলে আরো বেশি সুবিধা হয়েছে, আমাদের ভয়ের কিছু নাই। ফুল সিলেবাস মানে কি, আমরা শুধুমাত্র যে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো কভার করলেই হবে। আর যখন শর্ট ছিল, পড়াশোনা কম, কিন্তু ওই যে কম পড়াশোনা, স্যাররা কিন্তু ওই কম পড়াশোনার মধ্যেও কিন্তু প্রশ্ন বেশি ঘুরাইতো। ওকে, এই জন্য কিন্তু গত বছর দেখবে যে অনেক শিক্ষার্থী ফেল করছে। এবারও তোমরা একটু সাবধান হও, যদি তোমরা সতর্ক না হইতে পারো, এখন থেকে ভালো মতো পড়াশোনা না করতে পারো, তাহলে তোমার কখনো দুঃখ আছে। এই জন্য বলতেছি একটু ভালো মতো পড়াশোনা করো বাবারা। যে কোনো প্রবলেমে আমাদের তো স্বপ্নের পাঠশালা পুরো টিম তোমার পাশে আছে। ওকে, জাস্ট কয়েকটা জিনিস মাথায় রাখবা, একটা এখন থেকে পড়াশোনা শুরু করার জন্য একটা গেম প্ল্যান লাগবে। গেম প্ল্যান ছাড়া কেউ ভালো করতে পারে না। গেম প্ল্যান করবা, অপরচুনিটি পড়বা না, ডাইরেক্ট এক্সাম মধ্যে ঢুকে যাও যে আগামী 2 দিন পরে পরীক্ষা হলে আমি কিভাবে পড়তাম, এটা দেখে জাস্ট বেসিক টু ক্লিয়ার করে এমসিকিউ সিকিউ প্র্যাকটিস করো। ওকে, আর সাথে ক এবং খ এর জন্য সাজেশন ভিত্তিক পড়াশোনা করবা। সাজেশন ভিত্তিক পড়াশোনা করলেই মোর দ্যান ইনাফ। আর স্পেশাল টিপস তোমাদেরকে যেটা দিতে চাইছিলাম, এটা দেখো, ফিজিক্স এর ক্ষেত্রে আর কেমিস্ট্রির ক্ষেত্রে যারা হচ্ছে ভয় পাও যে এই দুটোতে ভালো করা খুবই কঠিন, কেমিস্ট্রির ক্ষেত্রে এমসিকিউ তুমি সবগুলোই করবো হাজারি স্যারের বই থেকে প্রশ্ন ধরো ফাঁস করে দিলাম, ঠিক আছে? তুমি হাজারি স্যারের বই এমসিকিউ ভালো মতো সমাধান করো, দেখবা যে টাইপেরই প্রশ্ন আসুক না কেন ভালো করতে পারবা। ফিজিক্স এর ক্ষেত্রে ইসাক স্যারের বইয়ের উপরে কোনো বই নাই, ইসাক স্যারের বই পড়ো, এডমিশনও কভার, সব জায়গায় কভার। তো এইগুলো ভালো মতো পড়লে দেখবা যে এখান থেকে সবগুলো কন্টেন্ট চলে আসতেছে। আর তোমরা তো সামনে জানোই যে কেন তোমার এই যে ভাইয়া এইচএসসি পরীক্ষা প্লাস পড়া সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ সামনে তুমি মেডিকেল পরীক্ষা দিচ্ছ, সামনে তুমি ফার্স্ট সেক্টর পরীক্ষা দিচ্ছ, সামনে তুমি এই সেক্টরগুলোতে আসবা, বুয়েট, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, এই সেক্টর যেগুলো আছে ভাই, তুমি এগুলোতে পড়বা না? তো এইগুলোতে আসার জন্য, ভার্সিটিতে আসার জন্য, মেডিকেলে পড়ার জন্য, ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোতে পড়ার জন্য তোমার যে জিপিএ যে যোগ্যতাটা থাকা লাগবে, এই জিপিএ যোগ্যতা অর্জন যদি করতে না পারো, তুমি পরীক্ষায় বুঝতে পারবে না। এই জন্য মানে মেডিকেলে পরীক্ষা দেওয়ার জন্য তোমার জিপিএ 5 লাগবে, কারণ তোমার নাম্বার কেটে নিবে। ইঞ্জিনিয়ারিং সেম কথা, ফার্স্টে হয়তো একটু পয়েন্ট কম হলে পরীক্ষা দিতে পারবা। তো এই জন্য একটা ভালো রেজাল্ট বা একটা ভালো জিপিএ তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর যারা এখন থেকে অনেকে থাকে তোমাদের মধ্যে, বুঝছো, যারা হচ্ছে এই যে ফার্স্ট ইয়ার চান্স পায়, মেডিকেল চান্স পায়, এরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে বিভিন্ন কোর্সে যুক্ত থাকে বা এই প্রশ্ন সমাধান করে বা এই প্যাটার্ন সম্পর্কে ধারণা রাখে। তোমাদের মধ্যে অনেকেই আসো যারা এই ব্যাপারগুলো এখনো বোঝো না। ওকে, তো এখন থেকে সতর্ক হতে হবে, এখন থেকে ভার্সিটি নিয়ে ধারণা রাখতে হবে। ওকে, বাট প্যারা নেওয়ার কিছু নাই, যে সময় রয়েছে, যদি এখন থেকে শুরু করতে পারো, এসএসসির মধ্যে ভালো করা পসিবল, এডমিশনও ভালো করা পসিবল। তো যারা স্পেশালি মেডিকেল টার্গেট, ঠিক আছে, মেডিকেল টার্গেট, তারা চাইলে আমাদের প্রি মেডিকেল ব্যাচে এখনো ভর্তি হয়ে তুমি কিন্তু আমাদের ক্লাসগুলো করতে পারবা। তোমাদের পরীক্ষার সময় ক্লাস বন্ধ থাকবে, এখন ক্লাসগুলো করলে কি হবে, ওই ক্লাসগুলোই তোমার বায়োলজিতে কভার করে দিচ্ছে, ওই ক্লাসগুলোই তোমার ফিজিক্সের এমসিকিউতে কভার করে দিচ্ছে। তো তুমি জাস্ট ভর্তি হয়ে থাকলে তোমার জন্য কিন্তু এটা অনেক বেশি বেনিফিট। ওকে, তো যারা প্রি মেডিকেল ব্যাচে আমাদের ভর্তি হবা বা যারা ভার্সিটি ব্যাচে ভর্তি হবা, চাইলে কিন্তু আমাদের এই যে নাম্বারটা দেওয়া রয়েছে, এই নাম্বার হোয়াটসঅ্যাপে কথা বলে তোমরা আমাদের প্রি মেডিকেল এবং ভার্সিটি ব্যাচে ভর্তি হতে পারো। দুইটাই প্রি মেডিকেল এবং প্রি ভার্সিটি ব্যাচ আমাদের। তো প্রি মেডিকেল ব্যাচে আমরা কিন্তু এখন ডিসকাউন্ট অফারে মাত্র 4000 টাকায় ভর্তি নিচ্ছি। তুমি যদি 4000 টাকা দিয়ে আমাদের এই ব্যাচে একবার ভর্তি হও, একদম মেডিকেল ভর্তি পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত তোমার সকল ক্লাস, গাইডলাইন, সাজেশন সবকিছু পেয়ে যাবা, আর নতুন করে তোমাকে ভর্তি হওয়া লাগবে না। ওকে, আর যারা ভার্সিটি ব্যাচে ভর্তি হওয়া, ভার্সিটি ব্যাচের কোর্স ফি আমাদের 2500 টাকা, ঠিক আছে? তো যারা ভার্সিটি ব্যাচে ভর্তি হওয়া, তারা 2500 টাকা যদি এখন ভর্তি হও, তো এখন থেকে শুরু করে সামনে যে এডমিশন গুলো রয়েছে, তুমি সবগুলা ক্লাস কিন্তু আমাদের এখনো পেয়ে যাও, সবগুলা ক্লাস প্রাইভেট গ্রুপে রেকর্ড থাকবে, এবং তোমার পরীক্ষার আগেও যে সাজেশন ক্লাসগুলো হবে সেগুলো তুমি সবগুলোই ফ্রিতে পেয়ে যাবা। তো যারা ভর্তি হতে চাচ্ছ, আমাদের যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো। ওকে, তো প্রিপারেশন নাও, যদি এই কন্টেন্টগুলো ভালো মতো পড়তে পারো, যে গাইডলাইনটা তোমাদেরকে প্রোভাইড করলাম একটু যদি শুরু করতে পারো, আশা করি তোমাদের এইচএসসি পরীক্ষার জার্নিটা অনেক বেশি সুন্দর হবে। ওকে, জাস্ট শুরু করতে হবে, আজকে থেকে পড়াশোনা শুরু করো এবং আজকে থেকে ভালো মতো পড়াশোনা করো, অবশ্যই তুমি এইচএসসি পরীক্ষা ভালো করতে পারবা।